এর তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমারে ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি, সাদি, আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগবে। মজা করতেছি, ভয় পেয়ে গেছো না? ভয় পাওয়ার কিছু নেই। আসলে আমার খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজলে কেমন লাগে এটা দেখ। নিজে বউ বানাতে পারি নাই, অন্যের বউ হইলো তো সাজছো, তাই না? সমস্যা নেই, কয়টা কাজ বাকি তো, ঠিকঠাক করে দিয়ে আমি চলে যাবো। হ্যালো, এই যে, হ্যালো। হুম। সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। মানে সে লন্ডন থেকে পিএইচডি করা পাত্র। এখন এরকম একটা কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করে তার সংসার যখন করব তখন তো সে উঠতে বসতে আমার ভুল ধরবে। মানে সে তো বাইরে থেকে আসছে, পটর পটর ইংলিশ বলবে। আমার তার জন্য ইংলিশ শিখতে হবে নতুন করে, আমি যেহেতু বাংলা মিডিয়াম। আর সংসারে কি হবে জানেন, আমি বসগিরি দেখাতে পারবো না, সেই হবে বস। এটা একটা সমস্যা না? তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই, গণ্ডমূর্খ, পারিবারিক শিক্ষাও নাই, যাকে আমি শিখায় পড়ায় নেব সবকিছু। যার সাথে বিয়ের পর আমার অনেকগুলা বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। ডিসিশনটা কেমন হয়েছে, ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?